শিবশম্ভ, তুমি মানুষকে কাঁদাতেও পারো আর হাসাতেও পারো। কি অপার মহিমা তোমার! তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে আমি সিপাহীকে সঙ্গে নিয়ে ছুটে যাব আমি সুপাত্রীর অন্বেষণে। কিন্তু আমার সিপাহী যে কোথায় রয়েছে তা আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না। একটিবার আমি সিপাহীকে ডাক দিয়ে দেখি না কেন। কোথায় কোথায় সিপাহী? জয় বাবু, জয় জয় জয়। সারে জাহাঁ সে আচ্ছা সুরের পঁচিশটা বাচ্চা রে বাচ্চা, সারে জাহাঁ সে আচ্ছা। বেলুন বাবু, বেলুন বেলুন। অপদার্থ কোথা! বেলুন নয়, বলো যে বলুন। হ্যাঁ বলুন। আপনি ডাকছিস? কি? আপনি ডাকছিস? মেরে পিঠের চাম তুলে নেব হারামজাদা। আপনি ডাকছেন? হ্যাঁ আপনি ডাকছেন। দেখেন বাবু, আমি কিন্তু হারামজাদা নই। কেন? আমি হচ্ছি শাহজাদা। শাহজাদা? ভদ্রভাবে কথা বলবে। ওকে বাবু, ওকে। ওকে? তাহলে কি বলে? ওকে মানে কি জানো? কি? কি বলো? তুমি তো বললে। কে জানে? তাহলে মানে জানো না তো বলছো কেন? আপনার কাছে শুনি। সিপাহী, হ্যাঁ। এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? কোথায় যেতে হবে জানো? বলেন। পাত্রীর অন্বেষণে। বাবু হ্যাঁ একটা কথা আপনাকে বলবো। হ্যাঁ বলো। বলছি কি, পাত্রে কি জিনিস বাবু? পাত্রী বুঝলে না? না, মানে আমার পুত্র ওই লক্ষিন্দর রয়েছে না, হ্যাঁ লক্ষিন্দর। তার বিয়ের জন্য পাত্রীর সন্ধান, মানে কন্যা দেখতে যাবো। ও, আপনার ছেলের বিয়ে দিবেন? সত্যই। তাহলে তো আনন্দ আনন্দ। তাই আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব সিপাহী। তুমি যাবে তো আমার সঙ্গে? যাবো, কিন্তু আমার একটা কথা থেকে গেল। কি কথা বলো? মানে আপনি আমার বন্ধুর বিয়ে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ আর আমাকে ডাউয়া করে রেখে দিচ্ছেন। সিপাহী, আমাকে বিয়ে দিয়ে- তার জন্য তোমার মন বড় চিন্তা হয়ে গেছে। একেবারে। আমার পুত্রের বিবাহ তো দেবই, তার সাথে সাথে আমি তোমারও বিবাহটা পাকা করে নেব। তাই নাকি? হ্যাঁ তাই সিপাহী। তাহলে তাই চলো চলুন। এই মুহূর্তে ছুটে যাই আমরা সুপাত্রীর অন্বেষণে। চলুন। তাই বলছিলাম সিপাহী, হ্যাঁ বলুন। পাত্রীর সন্ধানে তো আমরা যাবই, যাবো। কিন্তু বলছিলাম মনের আনন্দে তুমি একটি গান গাও। গান বলবো? হ্যাঁ, আর গানেরই ছন্দে ছন্দে ঠিক আমরা পথ ধরে এগিয়ে যাব, কেমন? বেশ বাবু বেশ। বলছি কি বাবু, হ্যাঁ বলো। মানুষের কথা আর কি বলবো, আমি আমার দুঃখের কথাই বলি। কথা নয় কথা। দুঃখের কথাই বলি। বেশ বলো। বলছি কি বাবু, বলো। মানে আমি আগে কি কি করেছিলাম, আমি কোথায় বিয়ে করেছিলাম, এগুলো শোনেন। আগে কিন্তু বিয়ে করেছিলাম বাবু। তুমি বিয়ে করেছিলে সিপাহী? আপনাকে বলেনি, কিন্তু আমাকে তো কোনোদিন বলনি। আরে ওই বউগুলা কিনা আমার কাছে লাস্টিং করে ওই জন্য বলেইনি আপনাকে। ওই বউগুলো তোমার কাছে কেউ নেই? না, আচ্ছা ওই জন্যই বলেনি। আচ্ছা আচ্ছা, তাহলে বেশ শোনেন। বলো। হ্যাঁ, তাহলে শুনেন। ও বাবু তিন তিনটে, ও বাবু তিন তিনটে বিয়ে করলাম, লাস্টিং করলো না। বাবু তিন তিনটে, সিপাহী, ইউরিয়া প্রোডাকশন, ইউরিয়া প্রোডাকশন। সিপাহী কি বললে? তিনটা বিয়ে করেছিলে তুমি? হ্যাঁ, তারপর কি হলো? মানে একটাও লাস্টিং করেনি। তাহলে শুনেন, প্রথম বিয়ে বলো বলো, দেরি করো না। না, দেরি তো হবে, কথাগুলো খুলে বলবো তো দেরি হবে আচ্ছা না। যত তাড়াতাড়ি পারো বলে ফেলো। বাবু শুনেন। হ্যাঁ বলো। আমি প্রথম বিয়ে কোথায় করেছিলাম জানেন? কোথায়? তাহলে শুনেন। আরে প্রথম বিয়ে করলাম বাবু জেলা শিলিগুড়ি। প্রথম বিয়ে করলাম বাবু জেলা শিলিগুড়ি। কাঁদছো কেন সিপাহী? গিয়ে দেখি বাবু কি? মুখে টানে বিড়ি বাবু তিন তিনটে। যাকে তুমি বিয়ে করলে সে বিড়ি টানছে? হ্যাঁ বাবু, আর বলবেন না। আমাদের এদিকে যে বিয়ে লাগায় তাকে কি বলে বাবু? ঘটক মশাই। আর শিলিগুড়ি ওইদিকে হ্যাঁ। ঘটককে কি বলেন জানেন? কি?
ওইদিকে বলে দালাল দালাল। দালাল? হ্যাঁ, আমার বাবা গিয়েছিল আমার বিয়ে ঠিক করতে, যাওয়ার পরে আমার বাবা কিন্তু দালালের পাল্লায় পড়ে ও, গেছে। এই ব্যাপার। হ্যাঁ, যে মেয়েটা দেখিয়েছে আচ্ছা, সেই মেয়েটার সঙ্গে কিন্তু আমার বিয়ে দেয়নি। তারপর? তারপর ওই তো গন্ডগোল, আমি গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসলাম। আচ্ছা, বিয়ে করার পর বাড়িতে এসে আমার তো শখ আছে, বউকে যখন বিয়ে করলাম বউকে একটা চুমা খাই। তারপরে কি হলো জানেন বাবু? বলে ফেলো। আমার বউ কিন্তু বড় ঘোমটা টেনে কিন্তু বিড়ি টানছে তলে তলে। আচ্ছা, আমি কিন্তু বুঝতে পারিনি। তারপর? আমি যখন এই ঘোমটাটা তুলেছি, হ্যাঁ হ্যাঁ, তখন দেখছি বাবু ভকা ভক ভকা ভক ভকা ভক। বিড়ি টানছে। হ্যাঁ, সে বউকে রাখা যায়? তখন কি করলে? ডিলেট। ও মানে ওকে ছেড়ে দিলে? হ্যাঁ। আচ্ছা, তারপর কি করলে বলো? তারপর দ্বিতীয় বিয়ে কোথায় করলাম জানেন? কোথায়? আরে দ্বিতীয় বিয়ে করলাম বাবু জেলা জলপাইগুড়ি। দ্বিতীয় বিয়ে করলাম বাবু জেলা জলপাইগুড়ি। দেখি বাবু কি দেখলে? খচা খচা দাড়ি বাবু তিন তিনটে। খোঁচা খোঁচা দাড়ি? বুঝতে পারলেন না তো? বুঝতে পারলাম না তো। এই যে আবার এক কাণ্ড। কি কি? আমার বাবা বিয়ে ঠিক করতে গিয়েছিল, আচ্ছা, আবার দালালের পাল্লায় পড়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ, তারপরে কি করেছে, আমাকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে এসেছি। তারপরে যে বড় বড় ঘোমটা টেনে রয়েছে, হ্যাঁ। বউকে যখন দেখতে যাব দেখছি খোঁচা খোঁচা দাড়ি রয়েছে বাবু। খোঁচা খোঁচা দাড়ি? আমি তো ভাবলাম মেয়ে ছেলেদের তো দাড়ি থাকে না, হ্যাঁ, এও তো সত্য। কিন্তু এ কোন মেয়ে ছেলে যে দাড়ি রয়েছে। আচ্ছা, বাবু আর বলবেন না, আমাকে আমার বাবা হিজড়ার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। সিপাই, কি বলছো তুমি? তাহলে তাকে নিয়ে সংসার করা যায়? তোমার বাবা না দেখে শুনেই তোমার? না, দালাল দালাল ও দালাল। আচ্ছা, তাহলে সেই মেয়েকে ঘর করা যায়? না না না। তাকেও ছেড়ে দিলাম। তারপর কি করলে? আমি জানি যে মানুষ বেঈমান হতে পারে, পশু কোনোদিন বেঈমান হবে না। তার জন্য মানুষকে আর বিয়ে করলাম না বাবু। কাকে করলাম জানেন? কাকে? শোনেন তাহলে। আরে তৃতীয় বিয়ে করলাম বাবু খ্যাচিয়ালের মা। তৃতীয় বিয়ে করলাম বাবু খ্যাচিয়ালের মা। বাবু হ্যাঁ, শিয়ালকে বিয়ে করলাম বাবু, মানুষকে আর বিয়ে করলাম না, শিয়ালকে। কিন্তু কেন মানুষ ছেড়ে দিয়ে তুমি শ্রীগালকে বিয়ে করলে? কারণ মানুষে দুবার ধোকা দিয়েছে, আচ্ছা, পশুতে ধোকা দিবে না। তাই তার বুঝি? জন্য পশুকে বিয়ে করলাম। এই রাস্তা দিয়ে যদি আমি আমার বউকে নিয়ে যাই, মানে শিয়ালকে যদি নিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ, বলো। লোকে খারাপ বলবে ছেলেটা শিয়ালকে বিয়ে করেছে। তখন আমি কি করছি জানেন বাবু? কি করলে? ওই মাঠে মাঠে নিয়ে যাচ্ছি আমার বউকে। মাঠে মাঠে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি সামনে যাচ্ছি, আমার বউ আমার পেছনে। আচ্ছা, চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছে, যেতে যেতে একটা খাড়ি পেয়ে গেছি বাবু। খাড়ি? হ্যাঁ, আমি কিন্তু লাফ দিয়ে পার হয়ে গেছি। তারপর? তারপর আমার বউ কিন্তু পেছনে। এবার খাড়ির মধ্যে রয়েছে একটা গর্ত। গর্ত? হ্যাঁ, তারপর কি করলে? তারপর আমার বউ কি বলছে জানেন? কি? শুনেন। আরে গর্তের মধ্যে ঢুকে বলে আর বেরাবো না বাবু তিন দিন। তাই বুঝি? সিপাই, কারণ আপনি তো জানেন শিয়াল গর্ত পালে আর ঢুকে গেল আর বের হবে না। এও তো সত্য। মানে আমার বিহার ভাস পড়ে গেল। সিপাই, আমি তোমার সমস্ত দুঃখের কাহিনী শুনলাম। শুনলেন? আরে বিলম্ব করা যাবে না। তোমার গানের ছন্দে ছন্দে আমরা অনেক দূর পথে গিয়ে এসেছি। সত্যই। কিন্তু শিবাই, হ্যাঁ আমার মন বলছে কি? বাবু, হ্যাঁ। আপনি লক্ষ্য করেছেন কি? এই যে দেখেন সামনে একটা গ্রাম। হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি। শোনেন বাবু, আমি শুনেছি কি? যে গ্রামে মরল থাকে। ওই মরল থাকে তো? হ্যাঁ, নিশ্চয়। তাহলে সেই গ্রামে গিয়ে মরলের সঙ্গে যোগাযোগ করলে বোঝা যাবে কার বাড়িতে মানে মেয়ে আছে। তুমি ঠিকই বলেছো সিপাই। তাই এই মুহূর্তে ওই গ্রামে প্রবেশ করে আমরা মণ্ডল মশাইয়ের কাছে শুনবো কার কন্যা রয়েছে। তাই বিলম্ব নয়, এসো সিপাই। চলো, জয় চলো। শিব শম্ভ। জয় শিব শম্ভু। ওরে দেশে আসলো বড় ওরে ডুবে গেল আমার পাকা ধান। ওরে চৈতালিটা
হয়েছে রে পাহাই মাল। কি বলবো দাদা, এই হবিপুরের লোকের দেখে আমিও 1 বিঘা লঙ্কা চাষ করেছিলাম। আর 16 বছর পরে এমন এবার বৃষ্টি হয়েছে, বুঝলেন, ছেলে পেলে কেউ জমিতে যেতে পারে না। সেই লঙ্কার জমিতে হয়ে গেছে ঘাস, ঘাস হয়ে গেছে, ওরা লঙ্কা পড়ে গেছে তলে তলে তলে, লঙ্কা ধরে পেকে লঙ্কা গেছে পড়ে, চৈতালিটা করতে পারলাম না। আর এইদিকে বাড়ি থেকে দেখছি চলে এসেছে বন্যা, বন্যাতে 3 বিঘা ধান গেছে আমার ডুবে, মানে যেটা ডুবার সাইডে ছিল, ওটাই আপনাদেরকে শোনাচ্ছি। ওই বিমল ভালো করে জানে কোন দিকে আমার জমি। ওরে দেশেই আসলো বড় মান, ডুবে গেল পাকা ধান, চৈতালিটা হইছে রে ভাই মা। ওরে লঙ্কার জমি হইছে রে ভাই মা। আর এইদিকে আমার বোনের জ্বালা, ভগবান দিয়েছে এক পালা। ওরে দুলালি বহিন লামই কারবা, ওরে দুলালি বহিন লামই কারবা হাতবেরা। আমাদের এলাকাতে আমি মাতব্বর, ছোটবেলাতে বাবা মা মরে গেছে, আমি ওখানে মাতব্বরি করি। মানে যে কোনো বিচার আচার গন্ডগোল ঝামেলা ওগুলাতে আমি মাথা ঢুকাই দিই, মানে আমি না এলে বিচার হয় না। এই 25-22টা গ্রাম আছে আমাদের ওখানে, সব গ্রামের আমি হচ্ছি আড়িয়া, এই আড়িয়া বলছি, মানে 22-25টা গ্রামের এরিয়ার আমি হচ্ছি মানে মরল। যে কোনো সমস্যা হলেই আমি সমাধান করতে যাই। এই এখনই একটা সমাধান করে আসলাম, মানে ডিভোর্সের ব্যাপার। মেয়ে বলছে আমি ভাত খাবো না, আর ছেলে বলছে আমি ছাড়বো না। তো এখন বুঝতে পারছেন মেয়ে ছেলের দুনিয়া, বাধ্য হয়ে ডিভোর্সটা করে দিলাম। তো একটু বিশ্রাম করি। জয় শিবাই, হ্যাঁ বলুন। আমরা লোকমুখে খবর পেলাম এই বাড়িটাই হচ্ছে মন্ডল মশাইয়ের বাড়ি। সত্যই। তাই তুমি একটিবারে ডাক দিয়ে দেখো তো শিবাই, মন্ডল মশাই বাড়িতে আছে কিনা। বেশ বেশ। কই গো, বাড়িতে কেউ আছেন? থাকলে আসেন। সময় পায় না, সময় পাওয়া যায় না। থানাতে এখন মানে থানার বিচারগুলো সব আমার কাছেই আসে। নিশ্চয়ই একটা কোনো ঝামেলা এসছে, দরজাটা খুলে দেখি। ক্যার ক্যার আসেন বাবু, আসেন। এই যে, এই যে। নমস্কার মন্ডল মশাই, নমস্কার। মানে আপনাদের ঠিক চিনতে পারলাম মানে না। আপনি মন্ডল, মন্ডল মশাই আপনি? একদম ঠিক ধরেছেন বাবু বলে ফেলো। আপনার একদম ঠিক ধরেছেন, আবার ধরেন। কাকে ধরবো? আমাকে কেন ধরবো? আরে নামটা বললাম, নামটা। ও হ্যাঁ, বলছি কি বাবু, আমরা যে জন্য এসেছি কথাটা না বললে। তুমি বলে ফেলো। না না, এটা এই কথাটা বলেন তো। আমাকে বলতে হবে। হ্যাঁ, এটা আপনি বলেন। মন্ডল মশাই, মানে কি, আমার বাবু সমস্যায় পড়েছে। একজন বলেন। সমস্যায় পড়েছে। দাঁড়ান। হ্যাঁ, বলেন সমস্যা। আপনি তো মন্ডল মশাই। ভাববেন না, নিশ্চয়ই আপনি কোনো সমস্যায় পড়েছেন, আমাকে বলুন। নিশ্চয়, আপনি তো মন্ডল মশাই, তাই মনে বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। কারোর সঙ্গে আপনার ঝামেলা হয়েছে? না না, তাহলে আপনি কি বলতে পারবেন কি কোনো পাত্রীর সন্ধান দিতে পারবেন মন্ডল মশাই? সুপাত্রীর দরকার। কেন? আমার পুত্রের বিবাহ দেব, ও তাই পাত্রীর সন্ধান করতে। আপনি মন্ডল মশাই তো অনেক গ্রামে বিচার করে বেড়ান, আপনার কি কোনো খোঁজ জানা রয়েছে নাকি? আমার জানা না থাকবে কার থাকবে? তার জন্যই তো আপনার কাছে ছুটে এসেছি। কিন্তু ফ্যামিলি ব্যাপারটা, ম্যাটারটা জানতে হবে তো, কোথাকার কে, যাকে তাকে তো নিয়ে দেওয়া যায় না। আমরা চম্পকনগর থেকে এসেছি, আমি চম্পলারই অধীশ্বর, নাম আমার চন্দ্রপতি সওদাগর। দেখি তোমার মাথা ঘুরছে। আপনি কি করছেন মন্ডল মশাই? নমস্কার। নমস্কার মন্ডল মশাই। আমাকে কেন করছো? দূরের গঙ্গা নিকটে আমি শুনেছি
আমি শুনেছি ওখানকার যে চাঁদ সদাগর মানে বিশাল প্রভাবশালী ব্যক্তি, ও এসেছে মেয়ে খুঁজতে, ছেলের বিয়ে দিবে। আর আমার 3টা বোন বাড়িতে, একটাকেও এখন আমি বিদায় করতে পারিনি। এই সুযোগ আমি হাত ছাড়া করব না। আরেকবার এ আপনি কি করছেন মন্ডল মশাই? বসুন বসুন, এ আপনি কি করছেন? আপনি বসুন তো। বেশ বেশ। এই কে কোথায় আছিস? এই পঞ্চমী, ওদের জন্য একটু চা নিয়ে আয় তো, ঘন করে দুধ দিয়ে। আপনি চা খান তো? হ্যাঁ। কাকা আপনি খান তো? এক, আমাকে কাকা বলছে, আমার তো বিয়েই হয়নি এখনো কাকা বলছে। হ্যাঁ, ভাবছিলাম ছেলেটা খুব জ্ঞানী হবে, বুঝতে পারেননি যে আমি ওর কাকার মতো ওকে ভালোবেসে কাকা বললাম। নলেজের নাই, ওই জন্য চাকর করছে। আরে তুমি আমার ভাইস্তার মতো, ওই জন্য কাকা বললাম। তাই নাকি? তুমি এক কাজ করো বাবা, কি? বসো। আমি মাটিতে বসবো? মাটি হচ্ছে খাঁটি, হ্যাঁ, তাহলে ঠিকই আছে। সবকিছু হয়ে যাবে একদিন মাটি। তাই জন্য তোমাকে বেশি সম্মান করলাম, মাটিতে বসে। বাবাজি বুঝেছে মানে সদামশাই, মানে ঘটনা হচ্ছে আপনি যদি মনে কিছু না করেন, মনে আবার কি করব? আপনি যেমন আপনার এলাকার প্রভাবশালী ব্যক্তি, আমি হচ্ছে 25টা গ্রামের প্রভাবশালী ব্যক্তি, টাকা পয়সার অভাব নেই। আচ্ছা বুঝলেন? বলে ফেলুন মন্ডল মশাই, কি বলতে চাইছেন? বলতে চাইছি কোথায় আর মেয়ে দেখতে যাবেন? আমারই তো 3টা বোন বাড়িতে। আপনারই বোন রয়েছে? 3টা বোনই আমার উপযুক্ত। 3টার মধ্যে আপনি যদি মনে করেন 3টাকে নিয়ে যেতে পারেন, আপনার ছেলের সঙ্গে না 3টা। না, এই আপনি কি বলছেন? 3টাকে কেন নিয়ে যাব? আমার একটি পুত্র, আচ্ছা ঠিক আছে, আমি একটি কন্যার আমি প্রয়োজন। 3টা বোন আছে, বেশ আপনি বেশ। দেখাবো কি? নিশ্চয়ই। এসেছি যখন, আপনার গৃহেই যখন এ আপনি কি করছেন মন্ডল মশাই? আমাকে অমন করে ছোট করবেন না। ঘন ঘন ভক্তি করে লোক বলবে যে লোকটা খুব মানে ভালো লোক, বারবার ভক্তি করছে, বিয়েটা হয়ে যাবে। করে বোন হেমা, 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 হেমা। দাদা ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। নাগের ভাতে বেগুন পুরবা মজা লেগেছে। এ বাজনা বন্ধ কর, বন্ধ কর, বাজনা বন্ধ কর। সব শেষ ও করে দিল আবার। ভাতারের ভাত আয়। খাবো না মা, ভগবান। বলগা বাবাকে। এই, থাম, থাম, নাগের বাজনা হবে না, ভাত, বাজনা হবে না, বাজনা হবে না, আমার সব শেষ করে দিবে। এই, নাগের ভাত আয়। বেগুন পুরা মা আয়। মজা আয়, তোর আমি লেগেছে। বেগুন পোড়া, তোর আজকে মুখ পোড়াবো। বেগুন পোড়া চলেছে, আয় আয় তুই আজকে। মনে হচ্ছিল যে মুসলমানি বোরকা পরে চলে এসছে। দাদা তোর না, তোর ভাব শব্দে হয়ে আমি বিষ খাই মরে যাবো। ডাকলি আজ দাদা, তোদের জন্য আমি বিয়ে করতে পারছি না, আমার চাপা বসে গেল। 3টা বোন বাড়িতে কি করে বিয়ে করবো? ডাকলি দাদা। আই শোন, তোদের জ্বালায় আমি বাঁচি না। একজন ভদ্রলোক দেখতে এসেছে, বুঝলি? দুজন বসে আছে, ওখানে গিয়ে প্রণাম কর। আর বেশি গান বাজনা করিস না, নাহলে বাঁশ হয়ে যাবে। যা। দেখা মানে কি দাদা? আরে বিয়ে হবে পছন্দ হলেই। ও আমার বিয়ে হবে, আমার বিয়ে হবে, সত্যি আমার বিয়ে হবে দাদা। কেন নাচবে না বলেন? বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তা বিয়ে হয় না, নাচবে না? নাচার নাচি পরে করিস, ভক্তি ভাবে যা, ওরা যেন বুঝতে পারে তুই খুব ভালো মেয়ে। যা। আশীর্বাদ করি মা, সুখী থাকো তুমি। বস বস। আর আমাকে কই করলো? কি কি কি? না, ও এই ভগবান, আরে দুইজন ভদ্রলোক আছে, একজনকে বাদ দিলি কেন? ওকে কর, দুইজনকেই কর। দুটাই কি করব? হ্যাঁ, ও আরে ঠিক আছে, বস বস বস। বেশ বসো মা। সিপাই, হ্যাঁ, তুমি তাকে কিছু জিজ্ঞাসা করো কেমন? বেশ, আপনি আপনি যেগুলো বলেছিলেন ওগুলোই। বেশ। ঠিক আছে দাদা, তাহলে তুমি সাইডে দাঁড়াও, গল্প করবো, তুমিও থাকবে, না। চলে যেও না আবার। না কেন যাবো? হ্যাঁ, ওটাই। আমার বাড়ি আমি কেন যাব? সঠিক উত্তর দিবি। বলছি কি মা, দাদা আমি বলছিলাম আপনি হাগার মতো বসেন, ভালো করে বসেন। বলছি কি মা, তোমার নাম কি মা? আ তোমার নাম? নাম
দাঁড়াও। বলবে যা বাবা। শরবত খাও। তোমার নাম কি মা? শরবত খাও। তোমার নাম কি মা? শরবত খাও। জিজ্ঞেস করেছি শুধু শরবত আরে খা। ভালো করে বুঝিয়ে বল। আরে শরবত খা, পেটটা ফুলাবে নাকি? শুধু বলছো শরবত খা। আরে তোমার নাম কি মা? নাম? শরবত খাও। আরে ভগবান, বুঝতে পারছো না? না। ওর নামই হচ্ছে শরবত খান। ও শরবত খান, আর আমি শুধু শরবত খেয়ে যাচ্ছি, তাহলে কি হয়? বলছি কি মা, তোমার নাম ভালো। বলছি কি, তোমার বয়স কত মা? বয়স 25 বয়স। 25। বলছি কি মা, তুমি লেখাপড়া কতদূর করেছো মা? লেখাপড়া লেখাপড়া বিএ পাস। বিয়ে পাস? হ্যাঁ। বাহ, মেলায় তুই লেখাপড়া করেছো গো। করবে না? কলেজ বলছি কি, শেষ। বলছি কি মা, তুমি কি গান বাজনা করতে জানো? হ্যাঁ জানি তো। কারণ এই যে আমার বাবু রয়েছে, আমার বাবু কিন্তু গান বাজনা একটু বেশি পছন্দ করে। গান বাজনা পারো? জানি। করো দেখি। আসো। পুজি 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 পু পুজি আনি পাকুয়া পুকি পুকি প পুকি পুকি প পুকি পুকি প পুকি পুকি প। এমন গান করলে কেউ বুঝছে না। পুকি পুকি বলে কি গান করে ভগবান? না, আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? আপনার কাছে এগুলো গান চলে? হ্যাঁ, কি কি? কে জানি? পুট আবার গান, পুকি পুকি পয়টা গান। আরে, এই গান তো তুই আমাকে কখনো শোনাসনি। কি গান রে বোন? এটা কোথায় পেয়েছিস? ফেসবুকে পেয়েছি দাদা। ও বুঝতে পেরেছি, একটা বয়স্ক লোক এরকম টাইপের আর গান হচ্ছে, ও কই পি কুই প ও কুই প ওইটাই নকল করেছে। বুঝতে পারছেন না, ফেসবুকের যুগ, কিছু হ্যাঁ। করার নেই। না, মনে ঠিকই কিছু আছে, নেবেন ঠিকই না। আছে। বাবু কিছু বুঝতে পারলেন? ঠিক আছে, ঠিক আছে, তুই যা, আমি দেখছি। যা যা যা, যা, যা। খুব সুন্দর, বেশ। সাধারণ মশাই, হ্যাঁ মন্ডল মশাই, এই মেয়েটিকে আপনার পুত্রবধূ করে নিয়ে হ্যাঁ, যাবেন না আরো পছন্দ দেখাবো? পছন্দ তো হয়েছে। যখন আপনার 3টি বোন রয়েছে, যখন আমরা এসে গেছি, তাহলে আমরা 3টিকেই নিজ নয়নে দর্শন করে যাব। অবশ্যই। ভাতিজা, তোমার বিয়ে হয়েছে? না, হয়নি তো। একটা গছাই দেবো একে। যাবো করে বোন। মেজো মেজো কইরে। সবগুলাই অবতার, সবগুলো অবতার। এদিকে আয়, শোন, তোকে দেখতে এসেছে খুব ভালো ফ্যামিলির মানুষ, বুঝলি? ভালো পরিবারের লোক এসছে তার ছেলের বিয়ের জন্য। তো এমন ভাবে থাকবি ওরা যেন বুঝতে না পারে তুই একটা ভ্যান তাড়া নিয়ে, বুঝলি? যা, 2জন আছে, 2জন, সবাইকে ভক্তি করবি। যা, আর যা যা বলবে সঠিক সঠিক উত্তর দিবি। আশীর্বাদ করি মা, সুখে থাকো তুমি। না, মেয়েটা খুব ভালো। বাবা, হ্যাঁ আমার বোনগুলার চরিত্র সম্বন্ধে বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, কেন বুঝতে পারবো না? কি বুঝলে? বুঝলাম, এই যে ভালো প্রণাম করলো, ভালো তুমি শিক্ষা দিয়েছো, ভালো। হ্যাঁ, ভক্তি দেখেছো? ভক্তি কাকে বলে? ওটাই তো। এই যে মুখ, মুখ ঢেকে রয়েছে কেন জানো? কেন? হ্যাঁ, কেন? যখন রামচন্দ্র হ্যাঁ বনবাসে গেছিল আর সীতাকে রাবণ হরণ করেছিল, তো যে গলার গহনাগুলা ওগুলা কিন্তু মাটিতে ফেলে দিয়েছিল। আপনারা সবাই জানেন, সনাতন ধর্মের মানুষ। ফেলে দেওয়ার পরে ওই গহনাগুলো যখন কুড়িয়ে রাম বললো, ভাই লক্ষণ এগুলো দেখতো কার গহনা? বলছে, দাদা এগুলো তো আমি চিনতে পারবো না। তারপরে যখন পায়ের গহনাটা দিল লক্ষণকে, ও দাদা বুঝতে পেরেছি
এটা আমার বৌদির সীতারই এই গহনা। গলার গহনা চিনতে পারলো না, পায়ের গহনা কি করে চিনলো? এটা বুঝতে পেরেছি। লক্ষণ সব সময় পায়ের দিকে তাকাতো। তো আমার বোন এরকম ভক্তিমতী, পর পুরুষের দিকে মুখ তাকাবে না। সিপাই, হ্যাঁ, তাকেও তুমি কিছু জিজ্ঞাসা করো। বেশ, বেশ। বলছি কি মা, তোমার একটু মুখটা তোলো। মুখটা মুখটা এ রে মুখটা। বাপু, এত বুঝালাম তা মুখটাই তুলতে পেরেছে, যদি একবার মুখ দেখে সব শেষ। এটা কোন ছাড় গো, বাবলি ছাড় নাকি? কি দেখলেন? মানে চুল গেল অনেক ছোট ছোট আমার মতন তো। বুঝতে পারছি, মডার্ন যুগ, বুঝতে পারছো। বলছি কি মা, তোমার নাম কি? কি ব্যাপার, কি নাম? মানে বুঝতে পারলাম না। এই কথা বলছে না কেন? কাজল, কাজল। ওর নাম হচ্ছে কাজল, ওই জন্য কাজল দেখাচ্ছে। বাহ বাহ বাহ। বলছি কি মা, তোমরা কয় ভাই কয় বোন? হুম, হুম। মানে কি, মানে কথা কেন বলছে না তো? আরে কথা হচ্ছে কি, হ্যাঁ, বাইরে লেখাপড়া করছে, যে ভাষাগুলো বলছে ওগুলো তুমি চায়নাতে লেখাপড়া করেছে, ও, বাইরে তার- রেখেছিল। তার জন্য ভাষা বুঝতে পারছি না, না। ইশারায় বুঝতে চাং পারছি। চিং চিয়াং চাং, বুঝতে পারছো? ও ঠিক আছে। বলছি কি মা, তুমি কাজকর্ম জানো? কি কাজ জানো মা? হুম, 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 হুম। এই, আহ, গৃহকর্ম, গৃহকর্ম। মানে বুঝতে পারলাম না। মানে ঘর লিখতে জানে, হুম, রান্না বান্না করতে জানে, আর ওই যে গরুর গোয়ালে যে গোবর থাকলো ও নিয়ে সেনে সেনে হ্যাঁ। একবারে পিঠার মতো করে ধাপাস। তো আমাকে দেখাচ্ছ? ওটাই ও, দেখো। ওটাই দেখাচ্ছ? বলছি কি মা, আর একটাই প্রশ্ন। বলছি কি মা, তুমি গান বাজনা করতে পারো? পারো না? আট মশান কিছু পারো না? না, ও গান জানে, সবাই গৃহকর্ম। তাহলে ঠিক আছে মা, যাও তাইলে। ওটা তোমার দাদাকে বলো, আমাকে বলে লাভ নেই, ওটা বলো। বিয়ে, বিয়ে? আরে এখন তো কথা পাকা করিনি, আগে কথা বল। শোন শোন, এদিকে 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 আয়। শোন 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 বোন, ওইভাবে যদি করিস ওরা নোংরা ভাববে। তুই এক কাজ কর, তুই এদের জন্য জল খাবার করবি, যা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, যা, যা, যা। এ ভগবান, আরে এখানে এখানে খাবে না তো, তুই আগে রান্না কর, তারপরে। না না, বলছি কি, হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, সব শেষ করবে এক। আরে ও না, ও না, ও বাপ। এই শোন, ও হচ্ছে চাকর বাড়ি, ওকে বিয়ে করবি? আমি বিয়ে করবো না। এই ভাই, ভাই তুই এসে পালা। বিয়ে করবো না, বিয়ে করবো না, বিয়ে করবো না, বিয়ে করবো না, বিয়ে করবোই না, বিয়ে করবোই না। এতক্ষণ পর বুঝতে পারলাম যে ধরো কালী পূজায় যে পাঁঠাটা লাগে, ওই পাঁঠা আমাকে করে দিল। এই মেয়েটাকে আমি বুঝতে পারে গেলাম, এই মেয়েটা বাবা কথা বলতে পারে না। শালা এদের লাগে আমি বিষে মরি যাবো রে। বলছি কি, আমি তোমাকে বিয়ে করবো না।
নিয়ে আসবে, বাজনা বাজনা। না বিয়া করবো না। দাদা করিলেন করিলেন, কি করবেন বলেন? করিলেন। এখন এখন যে ঝামেলায় আছে, বিয়ে না করলেও হয় না। এখন বুকে যদি ত্রিশূল ভরে দেয়, শুধু চুমা খাচ্ছে চুমা খাচ্ছে মানেও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা 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 যা। যাও। হ্যাঁ বাজনা নিয়ে আসবো, বাজনা তারপর বিয়ে হবে, যা। যাক বাসায় গেল। আর 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 দেখতে হবে না দাদা, আর আর মন্ডল মশাই, এক এক করে দুটি বোন আপনার দেখলাম, আরেকটি যখন রয়েছে ওকেও ডাক দেন। তার মানে পছন্দ আছে। আমি ভাবছিলাম আর দেখাবো না, যে কাণ্ড করছে দেখাই। আরেকটা যখন আছে যদি আর পছন্দ হয়ে যায়। করে ছোট ছোট, এ ছোট কোথায় যে থাকে জান? দাদা আসছি আয় আয় আয়। আসছি কি করবো, বিয়ে হচ্ছে না মেয়ে। দাদা আইছি। আয় 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 আয়, দেরি করিস না দেরি না, আমি এখন খুব ক্লান্ত। আমার কচি গাছে দুটো লাউ ধরেছে, খাবার মানুষ নাই বিদেশে গেছে। আমার কচি গাছে দুটো লাউ ধরেছে, খাবার মানুষ নাই বিদেশে কচি গাছে দুটো লাউ ধরেছে, খাবার মানুষ নাই বিদেশে গেছে। মান সম্মান শেষ করে দিবি সব। আমি বললাম যে তুই শাক তুলতে যাবি, শাকগুলো আবার খুচার মধ্যে করে নিয়ে চলে এসছিস। হ্যাঁ বলে না, হাই ওগুলা শাক। গিয়েছিল শুনু শুনি শাক তুলতে, বুঝলেন, গামছা নিয়ে। ওই শাকগুলা সঙ্গে করে নিয়ে এসছে। আরে দুইজন ভদ্রলোক এসেছে, ওদের কাছে শাক আনার কোন দরকার? ভাই তোমরা শাক খাও? তাহলে ঠিক আছে, শাক খাও না যখন। দাদা ও দাদা, শোন শোন, শাক তুলতে কে এসেছে? শাকগুলো রেখে আসতে পারিস নি? দুইজন ভদ্রলোক এসে তোকে দেখতে, তোকে দেখতে। শাক কে এসেছে দাদা? শোন শোন, দুজন ভদ্রলোক এসেছে, ভদ্রভাবে যা, গিয়ে প্রণাম করবি আগে। হ্যাঁ প্রণাম করে তারপরে কিছু কিছু কথা জিজ্ঞেস করবে, সঠিক সঠিক উত্তর দেওয়া, বিয়ে হবে তো। বিয়ে হবে? হ্যাঁ তোর সংসার হবে, তোর ছেলে পেলে হবে, সংসার করবি স্বাধীনভাবে। তোর সংসার হলে আমিও বাঁচবো, আমার বাচ্চা হবে? সব হবে, যা চর্বি ধরে গেছে নাকি আমার? যা। দাদা কোথায় আছে? কই আর ঘরের মধ্যে যাবো, বৈঠকখানায় বৈঠকখানায় যা। কই? হ্যাঁ দাদা হ্যাঁ প্রণাম করা হয়ে গেছে। হ্যাঁ বস। দাদা দাদা বলছে কাকা, বলছি কি প্রণাম কোন দিকে করলো, কোন দিকে মুখটা ছিল গো? শোনো, হ্যাঁ আমার বোনগুলো সবার সংস্কারী, বুঝলে, আমার হিন্দু ধর্মের সব সংস্কারী মেয়ে। এখন ভাবছি এই দিকে লোক, ওই দিকে লোক, ওই দিকে লোক, আর মাঝখানে ফাঁকা। মাঝখানে কে থাকে? মাঝখানে মাঝখানে ভগবান থাকে। তো ভগবানকে প্রণাম করা মানে সব জীবকে প্রণাম করা। এই জন্য পাছাটা করলো এইদিকে, মাথাটা করলো ওইদিকে। বাহ বাহ বাহ। বলছি কি এটা তাহলে তোমার সব থেকে ছোট বোন, দেখে নাও, মুখ চোখ সব বলছি দেখে কি, নাও। তাহলে তোমার একটু মুখটা দেখাও তো। শরম লাগছে। আরে শরম করলে হবে, তোমাকে দেখতেছি। এ, কি হলো? আরে আরে একবার ডাইনির মতো লাগছে, ডাইনির মতো। হ্যাঁ ওরকম বললেন না, আমার ছোট বোন, আদরের বোন। ডাইনি মানে? এই যে দেখছো, ভয় লাগছে যাতে। আর ওটা না, ও ও মা মনসার পাত্তা, বুঝলে। ও ওই জন্য জিভা বের করছে। হ্যাঁ মাঝে মাঝে পাত্তা পড়ে যায়। বলছি কি বসতে বলো তোমার বোনটাকে। আরে বলো না বলো না। বলছি কি বসো। সিপাই, হ্যাঁ তাকেও তুমি কিছু জিজ্ঞাসা করো।
ঠিক আছে বাবু, ঠিক আছে। ভগবান ভালো করে বল, সেতারাই বসেছে। বলছি কি মা, কি কাকু? হ্যাঁ কাকু ভালো কথা। বলছি কি মা, শ্বশুরের বেটা? বলছি কি তোমার নাম কি মা? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম আরে নাম। নাম কি নামতে আমার? সুন্দরী পূজা। ও পূজা, হ্যাঁ হ্যাঁ বাহ ভালো নাম। বলছি কি মা, কাকু আমি ভাত খাবো। এ ভগবান, ভাত খাবি হচ্ছে তো। আমার কেমন যেন হাগা হাগা লাগছে ভাই। এই বাথরুমে নিয়ে যাও, বাথরুমে নিয়ে যাও। ভগবান, একটু কথাটা বলে না চলে যা, আর কথা শেষ কর। কাকু আমাকে দেখা হয়েছে, পয়সা দাও। পয়সা তো পয়সা, আরে ও পয়সা, ও, পয়সা 500 টাকা দাও। হ্যাঁ পয়সা তো দেবো দেবো। বলছি কি কিছু আর একটু জিজ্ঞেস করে নি। বলছি কি তুমি লেখাপড়া করেছো? আমি মেলায় পড়া পড়েছি। মেলায়? মেলায় কতটা গো? মেলায় পড়েছি। ও মানে মানে ওটা গুনতি নাই? না ওই যে হুম। মেলায় পড়েছি 1 পর্যন্ত। ও ঠিকই আছে, ভালোই পড়াশোনা করেছো। বলছি কি যে এই যে আমার বাবু রয়েছে না, আমার বাবু কিন্তু তোমার বাবু? সদাগর বাবু, সদাগর বাবু। সদাকর আমি কি নাকি ভাবছি। হ্যাঁ বলছি কি আমার সদাগর বাবু আছে না, হ্যাঁ সে গান বাজনা একটু বেশি পছন্দ করে। গান। তুমি যদি গান বাজনা করতে পারো তাহলে আমার সদাগর বাবুর ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। এখন গান কোনা পামতে? না না করতে পারলে না যেতে পারো। গান নাই। তাহলে তাহলে যাও মা, যাও। মা, মা আবার কি? আরে অত বিরক্ত করে এমনি লাগেছে হাগা, যা বলে হঠাৎ বলো। আর কি জিজ্ঞেস করো? আর কিছু নাই তো? কিছু নাই? পয়সা দাও। পয়সা আবার কিসের? আমাকে দেখলে তো পয়সা দিবে না তাই? পয়সা দিবে? পয়সা দে। পয়সা দাও। চাহে পয়সা লিছে কোন অসভ্য মেরে। পয়সা তো আমরা নিয়ে আসেনি তো, এই যে আছে এখানে কিন্তু করি আছে না মা। অনেক অনেক পয়সা আছে, অনেক পয়সা। করি। হ্যাঁ, অনেক পয়সা, অনেক পয়সা আছে। হ্যাঁ বাইরে বের হবে। পয়সা কই? আছে আছে, দেখো আছে। কই পয়সা দে। এই যে দেখছো খুচরো পয়সা, দেখছো? 80 চুট্টি 90টা। তুই যা। দাদা আমি আসি। হ্যাঁ যা যা যা। দাদা ভক্তি করবো। ও ভক্তি করবি? কর কর কর। কাকে করবে? হ্যাঁ, আগামাকে আসো। আমি? আয় না রে, আগামাকে আয়। কাকে বলছে? হ্যাঁ গেলাম। আরে তোকে বলছি রে, আগামাকে আয়। আরে যাচ্ছি তো। আরে আগামাকে আয় না রে। না আমাকে বলছে না মনে, কারণ আরে এ তো তোকে এদিকে- বলছি রে। আমাকে বলছে তো, ওইদিকে কেন তাকাচ্ছ? দাদা হ্যাঁ দাদা আমি আসি। যা যা। তাহলে সদামশাই হ্যাঁ মন্ডল মশাই। আরেকবার চরণ ধুলি দেন। থাক 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 মন্ডল মশাই থাক। খুব সুন্দর, আপনার 3টি বোনকে দেখলাম, সত্যি তারা খুবই অপূর্ব। তাই বলছিলাম মন্ডল মশাই, রাজগৃহে আমাদের আরো আত্মীয় স্বজন রয়েছে, তাদের তো পরামর্শ রয়েছে। তাই বলছিলাম 3 দিনের মধ্যে আমরা শুভ সংবাদটুকু জানিয়ে দেবো, কেমন? ও সাত দেখবেন, সাত সুপ দেখবেন তাই তো? অবশ্যই। ভাতিজা হ্যাঁ এদিকে চলুন চলুন চলুন। বলছি কি, হ্যাঁ তুমি মনে যদি কিছু না করো, হ্যাঁ। তোমাকে আমি 5.5 বিঘা একটা দাগ আছে আমার, ওটা তোমার নামে লিখে দিব। হুম, তুমি আমার বাড়িতে ঘর জামাই থেকে যাবে। আমি হ্যাঁ দেখো বলছি কি, আমি বিয়ে করব, তোমার তো 3টা বোন, তো 3টা যদি আসে ঘর জমায় থাকে তাহলে হবে? ওটাকে খেদাই দেবো, একটা রাখবো। ও একটা রাখবে? আমি তো আর বিয়ে করবোই না, কারণ এই বয়সে আমাকে কেউ আর বিয়ে করবে না, সবই তোমার। তাইলে আমাকে 3 নাম্বারটা দিও। লাস্টেরটা? না লাস্টে না, 3 নাম্বার লাস্টেরটা। হ্যাঁ লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো। ঠিক আছে। ওই তো ওই জন্য দেখি বেহুলা বা আলী তার সখীগণকে লই চলেছে 6 ঘাটে মাঝারি। তবে আমি শিবনন্দিনী পদ্মাবতী আর কাল বিলম্ব নয়, আজ বেহুলার অভিশাপের দিন। আজ যদি না আমি অভিশাপ করি তবে হতে পারবো না কোনদিন বিশ্বচন্দ্রের বিশ্ববিজিতা। তবে এই মুহূর্তে পদ্মার রূপকে দূরে রেখে সাজিব আমি আশিকালের বাসি বুড়ি।
দন্তে কইব কথা আমার মস্তকে দেখতে পাবে বেহুলা মৃত্যু লোকের মাথা মৃত্যু লোকের মৃত্যু লোকের মৃত্যু লোকের ওই আমি নাচিয়া নাচিয়া যাহা বই আমি সৈঘাট